হায় রে, মানুষের জীবনে সমস্যা শেষ নাই। পাশের বাসার মর্জিনার জামাই নাই, আর আমার বাসার কিচেনের চুলায় গ্যাস নাই। নাই তো নাই, তার আসারও কোনো খবর নাই। এমনিতেই এই দুই গেদুরে সামলাইতে সামলাইতে আমার বউয়ের অবস্থা যাচ্ছে তাই। তার উপরে চুলায় নাই গ্যাস, রান্না বান্না এখনো কমপ্লিট করতে পারে নাই, মেজাজ তার প্রচন্ড খারাপ। আর ঘরের বউয়ের মেজাজ খারাপ মানেই হচ্ছে পরিস্থিতি থমথমে। আর এই যাবতীয় পরিস্থিতি পর্যবেক্ষণ এবং আমাকে নিয়মিত আপডেট দেওয়ার জন্য আমার নিজস্ব প্রতিবেদক সবসময় রেডি থাকে। তিনি আবার এই সমস্ত ব্যাপারে ব্যাপক অভিজ্ঞ। তার দেয়া সর্বশেষ আপডেট অনুযায়ী বাসার পরিস্থিতি এখন ব্যাপক ঘোলাটে। যেহেতু তার আম্মাজান এখনো রান্না বান্না কমপ্লিট করতে পারে নাই, তাই তার মায়ের মাথা এখন অত্যন্ত গরম। যে কোনো মুহূর্তে আজকে বাসায় একটা ভূমিকম্প হইতে পারে। পরিস্থিতি সামগ্রিক বিবেচনা করে আমার প্রতিবেদক সকাল সকালে আমাকে জানায় দেয় আজকে রাতে যেন আমি প্ল্যান বি অ্যাপ্লাই করি। যেই ভাবনা সেই কাজ। আমিও সময় মতো প্ল্যান বি নিয়ে বাসায় হাজির হইলাম। যেই রোগীর যেই মেডিসিন সময় মতো অ্যাপ্লাই করতে পারলেই রোগ ঠান্ডা। অতঃপর মেয়েকে বললাম, যান এবার আপনার মাকে নিয়ে আসেন। আমার পূর্ব অভিজ্ঞতা বলতেছে এইবার পরিস্থিতি আন্ডার কন্ট্রোলে চলে আসবে। আরে ওই তো বলতে বলতে আমার পুরো পরিবার চলে আসছে। আমার বউ তো হঠাৎ করে এমন আয়োজন দেখা পুরাই অবাক হয়ে গেছে। আর অবাক তো হইতেই হবে, কারণ আমার প্ল্যান বি মানেই হচ্ছে স্পেশাল কিছু। আজকে যেহেতু বাসায় রান্না বান্না নিয়ে ঝামেলা চলতেছে, তাই বউরে সারপ্রাইজ দিতেই এই স্পেশাল ডালাটা অর্ডার দিছিলাম। চলেন এই ডালাতে কি কি আছে একটু দেখে আসি। এই ডালাতে মূলত 6 জনের পরিমাণে খাবার দেয়া আছে। এই যে 6 জনের ডালায় 6টা কাবাব দেয়া আছে। ওদের কাবাবগুলো খুবই মজা হয়, তার সাথে ওদের এই শাসলিকটাও ভীষণ মজার। এরপর 6 জনের অনুপাতে এখানে ডিম দেয়া রয়েছে। দেখেন এই ডালাটাকে ওরা কত সুন্দর করে ডেকোরেট করেছে। আর এখানে 6 জনের অনুপাতে চিকেন রোস্ট রয়েছে। যদিও এখানে 6 জনের অনুপাতে রাইস দেওয়া হয়েছে, বাট এখানে এত পরিমাণ রাইস ছিল যা অনায়াসে 8 জন মানুষ খেতে পারবে। এই যে আমার মেয়ে আর ওয়েট করতে পারছে না, সে অলরেডি কাবাব খাওয়া স্টার্ট করে দিয়েছে। আর আমি শিওর এতক্ষণে আপনার মনের মধ্যে প্রশ্ন এসেছে যে এই স্পেশাল খাবারের ডালাটা আমি কোত্থেকে অর্ডার করেছি। ওয়েল, আজকের এই পুরো খাবারের প্যাকেজটা অর্ডার দেওয়া হয়েছে একটা ফেসবুক পেজ থেকে, যার নাম হচ্ছে নিউ সিন ফুড বাকেট। এই প্যাকেজে এই স্পেশাল ডালার সাথে আপনি পেয়ে যাবেন একটা মজার বিফ রেজালা। এই বিফ রেজালাটা সত্যি অনেক মজার। আর ওরা রোস্টের জন্য আলাদা করে একটা বক্সে গ্রেভি দিয়ে দিয়েছে। এই গ্রেভিটা এতই মজা ছিল যে আমার মেয়ে সুজানা অনেকটা পোলাও শুধু এই গ্রেভি দিয়েই খেয়ে নিয়েছে। এই প্যাকেজের সাথে একটা মজার ডেজার্ট আইটেমও পেয়ে যাবেন। পার্সোনালি এটা আমার ভীষণ পছন্দের। এটা হচ্ছে মালাই জর্দা। এই জর্দায় সুগারটাকে খুব সুন্দর করে ব্যালেন্স করা হয়েছে, যার কারণে জর্দাটা না ছিল খুব বেশি মিষ্টি না কম মিষ্টি। আর এই কারণে খাবারের শেষে আমরা সপরিবারে এই জর্দাটা খুব তৃপ্তি করে খেয়েছি। এই প্যাকেজের সাথে ওরা খুব সুন্দরভাবে সালাদ কেটে দিয়েছে, তাই তিন্নিকে আলাদা করে সালাদের ব্যবস্থা করতে হয়নি। নিশ্চয়ই এই খাবারগুলো দেখে আপনি একটা বিয়ে বাড়ির ভাইব পাচ্ছেন। তা তো পাবেনই, কারণ এই পুরো প্যাকেজটার নাম হচ্ছে বিয়ে বাড়ির ভোজ 3। বাই দ্য ওয়ে, আপনারা যদি এখন নিউজ ইন ফুড বাকেটের পেজে গিয়ে এই প্যাকেজটা অর্ডার করেন, তাহলে কিন্তু ডেলিভারি চার্জ একদম ফ্রি। অ্যাজ এ ফ্রেন্ড ফ্রিতে আপনাকে একটা টিপস দিয়ে রাখি, এমন জটিল পরিস্থিতিতে আপনার পার্টনারের মুড সুইং করানোর জন্য তার উইকনেস গুলো নিয়ে কিন্তু খেলতে হবে। আর এই কারণেই আমি এই পেজ থেকে আলাদা করে আমার ওয়াইফের খুব পছন্দের ময়েস্ট চকলেট কেকটা অর্ডার করেছিলাম। এটার টেস্ট এতটাই যে আপনার পার্টনারের মুড সুইং করতে বাধ্য। আর আমি ওদের পেজের একটা স্পেশাল ডেজার্ট আইটেম হচ্ছে এই মালাই রোল, এটাও এক্সট্রা করে অর্ডার করেছিলাম। ওদের এই আইটেমটার কথা আমি অনেকের কাছেই শুনেছিলাম, এই প্রথমবার ট্রাই করলাম। সত্যি বলতে এই আইটেমটা আমার কাছে বেশ ভালো লেগেছে। আরেকটা বিষয় না বললেই নয়, এখানকার প্রাইস গুলো অনেক বেশি রিজনেবল। এই খাবারগুলো যদি আমি বাইরে কোনো হোটেল বা রেস্টুরেন্ট থেকে খেতাম, তাহলে আমার খরচ হতো দ্বিগুণ। আর ব্যাপারটা যখন পরিবারের, তখন খাবারের টেস্টের সাথে খাবারের পরিচ্ছন্নতাটাও ভীষণ ইম্পর্টেন্ট। বাই দ্য ওয়ে, ফাইনালি আমাদের বাপ বেটির প্ল্যান বি কিন্তু সফলভাবে কাজ করেছে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।